আমি টাকা দিয়ে কি করব? আমার সন্তান তো নাই। গত বছর ১৯ তারিখে মারা গিয়েছে। আমি রংপুর থেকে ১৮ তারিখে চলে আসছি। কেন জানি মনে হলো আমি প্রিয়কে ঢাকায় পাবো। আমি কিছুতেই ১৮ তারিখ থাকতে পারিনি। তো একটা মা কিন্তু ১৯ তারিখে থাকতো, দোয়া দরুদ সবকিছু আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমি কাউকে বলতে পারিনি যে আমি পালিয়ে আসছি। ১৯ তারিখ সারাদিনই আমি ভাবছি যেন ৫টা না বাজে। আসলে একটা মা হয়ে এই কথাগুলো বলা অনেক কষ্ট। আমার ছেলে মারা যাওয়ার পরে আমি বুঝলাম আমার ছেলের অনেক বন্ধু, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই, বাচ্চাগুলোর মাঝেই প্রিয় বসে আছে। আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় প্রিয় আমাকে হাত ধরেই নিয়ে আসছে। আমার পাশে বলতেছে, আম্মু চলো। আমাকে অনেক জায়গায় নিয়ে যেত। আম্মু চলো, তোমাকে একজোড়া স্যান্ডেল কিনে দিব। আমি লাস্টে ওর সঙ্গে আমি স্যান্ডেল কিনতে যাইনি, কিন্তু ওকে একজোড়া জুতা কিনে দিয়েছিলাম। ও প্রায় জুতো হারাতো আর স্পঞ্জ পরে বেড়াতো। তা আমি বললাম আমার ছেলে বাবা, আমি আমার ছেলেটাকে সবসময় একটু স্মার্ট দেখতে চাইতাম। যখন ২১ তারিখে ওর জুতোগুলো ওর বন্ধুরা নিয়ে গেল রংপুর, ২১ জুলাই ওর মাটি হয়েছে। জুতোটা পুরো অক্ষত, রক্তে ভরা। সেদিন জুতোটা হাতে পেয়ে বলেছিলাম, বাবা তুমি আমাকে জুতাটা ফেরত দিয়ে গেলা। আমি বকছি বলে, কারণ ও জুতো ও খুব হারাতো আর হাসতো, বলতো আম্মু আরে আমি তো নিজেই ফকির, জুতাটা নিয়ে গেছি বাবা, একজোড়া ভালো স্যান্ডেল রেখে যায়, আম্মু এমন সেরা স্যান্ডেল রেখে যায় যে হাঁটতেই ছিঁড়ে যায়, বলে ও খুব হাসতো আর আমি রেগে যেতাম। যখন ভিডিও ফুটেজগুলো আমি দেখলাম যে গুলি লাগলো, পড়ে গেল, ওকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, আবার ওকে অনেক দিন দূরে নিয়ে গেল, ল্যাবের সামনে আনলো, পুলিশ ওকে ঢিল দিয়ে গাড়িতে তুললো। সেখান থেকে রাত ১টার সময় যখন ওকে পেল, পরের দিন কারফিউ যখন দুপুরে খুললো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের যে প্রিয়র বড় ভাই, বড় আপু, সাংবাদিক যারা, আরও ছাত্র ইউনিয়ন, ও অনেক, তারা সবাই যখন ওকে খুঁজে বের করে পরের দিন গেল, ওকে গোসল করার সময়, পোস্টমর্টমের সময় জুতোটা খুলেছে। এটা আসলে আমার জন্য অনেক কষ্ট। আমার কাছে মনে হয় আমার ছেলে রাগ করেই আমাকে জুতোটা দিয়েছে, বলে যে না মা, আমি জুতা কিনবো না। আমার মেয়ে বলছে আম্মু ভাইয়া না এই জুতাটাই পছন্দ করছে, ও ২ বছর আগে দেখে গেছে জুতোটা অনেক দাম ছিল, তোমাকে বলতে পারেনি, এবার জুতোটার দাম কমেছে ১,০০০ টাকা। আমি বললাম বাবা কোনটা নিবা? বলে না আম্মু এটা এমনি দেখলাম, তুমি আমাকে আরো কম দামে কিনে দাও। তখন আমি ওর পছন্দ মতন জুতাটা কিনে দিয়ে বললাম হেঁটে দেখো। আবার বলবা যে মা জুতাটা তো হাঁটতে গিয়ে আমার নখে লাগছে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মায়েরা বাচ্চাদেরকে অনেক কষ্ট করেই কিন্তু মানুষ করি, একটা টাকা জমা করি, এটার জন্য এটা দেব, এটার জন্য ওটা দেব। তখন বললাম যে দেখো, একটু রাগ করেই বললাম এটা জুতা কিন্তু অফিস আদালতে পরে যাবা, বা ঢাকায় গিয়ে আরো ২ জোড়া জুতা কিনবা, যেটার জন্য তুমি রাব ইউজ করবা। রংপুর থেকে ও খুব গুছিয়ে আসলো, ওর মেয়ের সঙ্গে ২ মাস কাটালো, আমাকে অনেক কথা, অনেক গল্প করলো। আমি যেহেতু উদ্যোক্তা, ও ওই ২টা মাস আমাকে ঘুমাতে দেয়নি। ৩টা, ৩:৩০টার সময় পা টিপে দিবে, মাথা টিপে দিবে, আম্মু তুমি যে আগে মোম বানাতে, দেখো এখন সবাই কত কিছু পেজ খুলছে, কত কিছু করতেছে, তুমি করছো না। আম্মু নকশিকাঁথা দিয়ে আমাকে ডায়েরি বানিয়ে দাও, তুমি না টাই করো, এটা দিয়ে আমাকে ডায়েরি বানায় দাও। আমি বললাম এগুলোর মানুষ কেনে? আম্মু ঢাকায় এগুলোর অনেক দাম, এটা কেনার মতন জায়গা আছে, তুমি আমাকে করে দাও। যে আম্মু আমার একটা ভালো মোবাইল লাগবে, যে ওয়াটারপ্রুফ, আমি এবার গিয়ে কাজ করব,
আমার একটা ডেস্কটপ লাগবে। আমি বললাম, বাবা এখন তো এই মুহূর্তে টাকা নাই, আমি আঙ্কেলকে বলবো, আঙ্কেল কিনে দিবে। আমার সঙ্গে গিয়ে অপ্পতে আমার পরিচিত, ও মোবাইলটা নিল ঠিক ওর টাকা দিয়ে, 15,000 টাকা। এই টাকা দিয়ে ওখানে মোবাইলটা 10,000 টাকা দিয়ে বুক করলো। মোবাইলটা দেওয়ার কথা ছিল 16 তারিখে। আমাকে বললো, আম্মু তুমি আমাকে পাঠাই দিও। 15 তারিখে তো ঢাকা উত্তাল, 15 তারিখে ওকে আমি ইউটিউবে দেখেছি। ঠিক ফোনে কথা হলো, আম্মু এখন পাঠাইও না। সেই মোবাইলটা আমি আর আমার সন্তানকে দিতে পারলাম না। ডেস্কটপ, আমার সন্তান বেঁচে থাকতে আমার সন্তানের অনেক টাকার দরকার ছিল, কিন্তু এখন যখন কেউ টাকার কথা বলে তখন মনে হয় যে আমি টাকা দিয়ে কি করব, আমার সন্তান তো নাই। সারোয়ার ফারুকীর কথাও মারা যাওয়ার কয়েকদিন আগে আমি এক চেয়ারে, ও এক চেয়ারে বসেছে। আমি বলতাম, প্রিয় তুমি কি করবে? মা হইতো ছেলের সবসময় সাকসেসটা দেখতে চাইতাম। ও সিনেমা দেখতো, তাই বললাম তুমি এত সিনেমা দেখো কেন? কি সিনেমা দেখো? দেখি যে সব ইংরেজি মুভিগুলো দেখে। একদিন আমাকে দেখাচ্ছে, দেখো মা, এই সাংবাদিক এই ছবিটা তোলার পরে সে আত্মহত্যা করেছে। আমি বললাম, তুমি এসব কি দেখো? তুমিও কি এই টাইপের কিছু চিন্তা ভাবনা করতেছো নাকি? আমি একটু দুষ্টুমিও করতাম। তো আমাকে সারোয়ার ফারুকীর কথা কি জানি বললো। তা আমি বললাম, তুমি এগুলো সিনেমাটোগ্রাফি বাদ দাও তো, এগুলো এই নায়ক নায়িকার সঙ্গে ছবি তোলা, ইয়ে তোলা, এগুলো দরকার নেই বাবা। তুমি কোথায় কোথায়, আমি তো আসলে বুঝতাম না যে এটা একটা অনেক বড় একটা জায়গা শিল্প মাধ্যমের। তো আমাকে শেষ পর্যন্ত বলতে পারিনি। আমার মেয়ের সঙ্গে গল্প করেছে যে আমি দেখা করেছি, আমাকে যেতে বলেছে। আমি এটা জানলাম যখন সারোয়ার ফারুকীর সঙ্গে আমার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা হয়েছিল। উনি যখন প্রিয় কিভাবে দাঁড়িয়ে কথা বলে যখন বলল, তখন আমি মনে হলো ও তো সেদিন আমাকে এই কথাটা বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি।